কখনো কি খেয়াল করেছেন সদ্য নবজাতকের গায়ে সাদা বর্ণের কি এগুলো? ভার্নিক্স। ভার্নিক্স নামক শব্দটির সঙ্গে আমরা আসলে কতটা পরিচিত? বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মতো পদার্থ দেখা যায় সেটাকেই বলা হয় ভার্নিক্স। ভার্নিক্স নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়। কোনো কোনো বাচ্চা শরীরে এত পরিমাণ ভার্নিক্স নিয়ে জন্মগ্রহণ করেন, আবার কোনো কোনো বাচ্চা একেবারেই পরিষ্কার থাকেন, তাদের শরীরে ভার্নিক্সের পরিমাণ একদমই কম থাকে। এই ভার্নিক্সের সম্পর্কে আসলে অনেকেই অবগত নয়। বাচ্চা যখন জন্ম নেয় তখন বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয়, তখন শরীরে ভার্নিক্স থাকলে তখন তারা ভাবেন বাচ্চাকে ঠিকভাবে পরিষ্কার করা হয়নি। তখন নিজেরাই দায়িত্ব নিয়ে শিশুর শরীর থেকে ভার্নিক্স মোছার দায়িত্বে বসে পড়েন। তবে এখানেই হচ্ছে সবচেয়ে বড় ভুল, কারণ সৃষ্টির সবকিছুর পেছনে রয়েছে গভীর রহস্য লুকায়িত। তার অসীম জ্ঞান বোঝার ক্ষমতা আমাদের কারোরই নেই। সদ্য শিশুর শরীরে ভার্নিক্স নামক এক ধরনের তেল জাতীয় পদার্থ থাকে, যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে। এটি এক ধরনের অ্যান্টিবডির মতো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতার সাহায্য করে। জন্মের পরপরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন তার শরীর থেকে ভার্নিক্স পুরোপুরি উঠে না যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO এর মতে শিশুর শরীরে ভার্নিক্স কমপক্ষে 6 ঘন্টা রাখতে হবে। তবে সবচেয়ে ভালো হয় তার শরীরে ভার্নিক্স যদি 24 ঘন্টায় রাখা যায়। অর্থাৎ আজকের পর থেকে কোনো নবজাতককে দেখলে তার শরীর থেকে ভার্নিক্স মুছবেন না। আপনার শিশুকে ভালো রাখার জন্য তার শরীরে ভার্নিক্স কমপক্ষে 6 ঘন্টা পর্যন্ত রাখতে হবে। ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।